উপস্থিত হওয়ার জন্য অসংখ্য আমরা আনন্দিত আপনাদের এই আগমনে। তো যাই হোক, এই আয়োজনের আজকে যে বনভোজন রয়েছে, এই আয়োজনের আমাদের বিশেষ আকর্ষণ আজকে হচ্ছে আমাদের লাল মিয়া আমার বন্ধু হয়, একসঙ্গে পড়াশোনা করেছি। থাকে না পারিবারিক আর্থিক বা বিভিন্ন ঝামেলার কারণে আমরা হয়তো বা সবাই সবকিছু করে উঠতে পারি না। যদি প্রত্যেকটা মানুষকে সমান সুযোগ দেওয়া যাইতো, মোটামুটি 90% মানুষ একটা ভালো জায়গায় অবস্থান করতে পারে। এমন না যে কারোর মধ্যে মেধা নাই, সবার মধ্যেই মেধা আছে, হয়তো বা সেই মেধাটার ব্যবহার আমরা করতে পারি না যথাপযুক্ত জায়গায়, অথবা সেই সিচুয়েশন বা পরিবেশটা হয়ে ওঠে না। তো যাই হোক, আপনারা অনেকেই চিনেন, আমাকেও চিনেন, লালমিয়াকেও চিনেন। তো যাই হোক, সে বেচারা তাড়াতাড়ি বিয়ে করে ফেলছে, বিয়ে করার পর সংসার হয়েছে। তারপরেও সে এই বিয়ে করার পাশাপাশি সে কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কমপ্লিট করছে। এটা হয়তো বা আমাদের এলাকার অনেকেই জানে না। আর এইরকম সার্টিফিকেটধারী অনেকেই আছে, মাস্টার্স পাস, অনার্স পাস অনেকেই আছে, কিন্তু এই যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটধারী কিন্তু খুব কম আছে। তো যাই হোক, বড় কথাটা হচ্ছে যে সে যে কম্পিউটার শিখছে, দেখা গেছে কি কাজের ব্যস্ততার কারণে সে সার্টিফিকেট আছে হয়তো বা, কিন্তু প্রায়োগিক যে বিষয়টা বাস্তবিক সেই জায়গাটাতে কিছু গ্যাপ ছিল। কিন্তু সে যখন ওই ট্রেড নিয়ে পড়াশোনা করছে, তার মনের মধ্যে একটা প্রবল বাসনা ছিল যে আমাকে এটাতে এক্সপার্ট হইতেই হবে, চাকরি করার দরকার নেই আমার, যেহেতু সার্টিফিকেট আছে। মানুষ যদি কম্পিউটারটা চালা যদি অন করি না, একটা কেলেঙ্কারি না, অন্তত এই ইজ্জতটা রাখার জন্য। তার সঙ্গে সঙ্গে যেহেতু আমি দীর্ঘদিন থেকে প্রায় 14 বছর ধরে আমি টানা ফ্রিল্যান্সিং করতেছি, 2 টাকা হলে ইনকাম করি, এই যে এখান থেকেও যে একটা জীবন চালানো যায়, এটা তার মধ্যে অনেকখানি উৎসাহ অনুপ্রেরণা কাজ করছে। যদি আমিও পাই, যেহেতু চাকরি করি না, যদি 2 টাকাও আসে সমস্যা কি, ক্ষতি তো নাই। আর যেহেতু আমার সার্টিফিকেটও আছে, সেই প্রসেসটা সে কি করছে, কম্পিউটার বহু আগে একটা ল্যাপটপ নিছে কম দামি, কিন্তু ওটা আসলে আমাদের গ্রাফিক্স ডিজাইনে চলে না। কষ্ট মষ্ট করে ওটা দিয়ে কিছুদিন কাজ শিখছে। আমি বলছি যে কিছু না হলে অন্তত কাজটা শিখ, টাকা হলে কিনিস। এখন তো পরে হয়তো বা এখন 50,000 টাকা দিয়ে কম্পিউটার কিনছে, কিন্তু কিনে কি হয়েছে, সেটা তো সময় দিতে হবে। কাজ শেখার জন্য পর্যাপ্ত সময় সে দিতে পারে না। কেন? কারণ সবাই জানেন, আমাদের বলতে লজ্জার কিছু নেই, বাস্তব কথা। সেটা হচ্ছে সে সারাদিন কামলা দেয়, কামলা না দিলে তো তার সংসার চলবে না। বউ আছে, 2টা বাচ্চা আছে, কঠিন চ্যালেঞ্জ। তাকে একদিকে এদিকে স্কিল ডেভেলপ করতে হয়, অন্যদিকে কামলা দিতে হয়। দেখেন, এই কামলা দিচ্ছে কিন্তু সারাদিন, দেওয়ার পরে আরো সময় থাকে যে হাড় ভাঙা পরিশ্রম রোদের মধ্যে। তারপরে সন্ধ্যাবেলা গেলে স্বাভাবিকভাবে একটা মানুষের ঘুম আসে, কিন্তু সে বেচারা ওই 1-1.5 ঘন্টা সময় আমার ওখানে গিয়ে, আমার বাসাতে গিয়ে বসে বসে আমি কি করি সেটা দেখে। হ্যাঁ, যদিও এক্সপার্ট কম, তার অন্য হয়তো দ্রুত শিখতে পারতো, তার হয়তো একটু দেরি শিখে, তার উপর সময় দিতে পায় কম। এই যে সামগ্রিক প্রতিকূলতা ওভারকাম করে সে অলমোস্ট এখন অনেক কিছু শিখেছে এবং ইনকামও করেছে। এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা, ঠিক আছে? তো তার জায়গায় যদি আমি নিজেও কল্পনা করি যে আসলে তার সিচুয়েশনে থাকলে আমি কি করতাম, আমি কিছু করতে পারতাম না। আমি হয়তো ওই কামলা দিয়ে বউ ছাওয়া সংসার নিয়ে আমার শেষ হতো, সমাপ্তি। কিন্তু তার ভিতরে যে এত ধৈর্য বা এত যে মানে এই যে লোড নেয়ার ক্যাপাসিটি, আমি দেখি না এরকম মানুষ কম আছে। তো এটা আমি মনে করি যে সে যে ইনকাম করছে, কত টাকা ইনকাম করছে এটা বলতেছি না, তবে সে সাকসেসফুলি এই গত মাসে তাকে উইথড্র করে ডলারের টাকা তার হাতে দিয়েছি। আর অনলাইন থেকে বিভিন্ন ভাবে মানুষ ইনকাম করে, সেই বিষয়গুলো আলাদা, মানে অনেক ফেক ভাবে বা টেম্পোরারি ইনকাম, যেটা এক সময় হয় আর হয় না। কিন্তু এই যে ইনকামটা করেছে সেটা টোটালি হচ্ছে প্রফেশনাল পদ্ধতিতে গ্রাফিক্স ডিজাইন করে। তো সেখানে যে ইনকামটা করছে প্লাস তার যে স্কিলটা, সে আগামী 10 বছরও এই স্কিলটা নিয়ে সে করে খেতে পারবে, এটা ফিউচারে আরো ভালো। তো কয় টাকা ইনকাম করছে বড় কথা না, সে যে $2 ইনকাম করছে বা $10 যাই করুক, এটা একটা আমি মনে করি বিশাল একটা কাজ করে ফেলছে। এবং এখানে আমরা যারা যুক্ত রয়েছি ও আয়োজনের সঙ্গে বা আমার সঙ্গেও যারা রয়েছেন, যারা অনলাইনে হয়তো বা আমার কথাগুলো দেখবেন হয়তো ইন ফিউচারে, তাদের জন্য এটা হতে পারে একটা মোটিভেশনাল, যে দেখেন এত ব্যস্ততার মধ্যে সে যদি সাকসেসফুলি ইনকাম করতে পারে। ভাই ভলিউমটা একটু ঠিক করে দেখো। তো অনেকের টাকা পয়সা আছে, প্রচুর টাকা আছে। আমি যখন ক্লাস কিসে পড়ি, অনার্স সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার, তখন থেকে এক বাচ্চাকে টিউশনি পড়াই শহরে, ওসির ছেলে। তো সে মাত্র 6 কি 7 পড়ে, তার বাবা তখন 80,000 টাকার কম্পিউটার কিনে দিচ্ছে, আমার তখনও 16,000 টাকার কম্পিউটার কেনার ক্যাপাসিটি নেই। এই যে বিশাল সুযোগ, তার সময় অগাধ। আমাদের এখানেও অনেক ফ্রিল্যান্সারই আছে, প্রচুর তাদের সময় আছে, টাকা আছে, কোনো দিক থেকে তার সমস্যা নেই না, এখনো বিয়ে করছে, সংসারের চাপ আছে। এত সময় থাকার পরও তারা আসলে পারফেক্টলি সময় দেয় না।
তো সময় না দিলে কোনো প্রফেশনে যদি সাধনা না থাকে, পরিশ্রম যদি না থাকে, তাহলে কোনোভাবেই সে সফল হইতে পারবে না। তা আমি যেহেতু মেন্টর, অনেক কাজ শেখাই, অনলাইনেও আমার অনেক ভিডিও দেখেন অনেকে, তো সবার জন্য আমার এই বিষয়টা থাকবে যে লাল মিয়া হতে পারে আপনাদের জন্য অনুকরণীয়। সে যদি সময় দিয়ে সাধনা করে যদি সে সফল হতে পারে, আপনারাও পারবেন। শুধু আপনাদের সাধনা থাকতে হবে। জাস্ট একটা কম্পিউটার কিনলেন আর আপনি ফ্রিল্যান্সার হবেন এমনটা ভাবার কোনো অবকাশ নেই। আর আমি যে যে পদ্ধতিগুলো দেখাই, এখানে কিন্তু রাতারাতি বড় লোক হওয়ার কোনো অপশন নেই। এই কারণে হয়তো বা আমার ভিডিওগুলোতে মিষ্টি কথা নাই। আমি বরাবরই বলি এটা একটা ক্যারিয়ার। আপনার 5 বছর 10 বছর পর্যন্ত লাগে, যেহেতু আমি নিজে 14 বছর ধরে আছি, স্টিল নাও আমি আমার স্কিল ডেভেলপ করে যাচ্ছি। ইন্টারন্যাশনাল, বাংলাদেশি, ছোট বড় সকল ইউটিউবারের থেকে আমি অনেক ধরনের কাজ শিখি, এখনো টেকনিক শিখি। আমার মধ্যে সেই সংকোচ বোধ নাই যে না আমার তো ইনকাম আছে, আমি কেন কাজ শিখবো এখন। এটা যে করবে সেই আসলে বোকামি করবে। আসলে মৃত্যু পর্যন্ত আমাদের শেখার শেষ নাই। আর তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তো প্রতিনিয়ত একটা জিনিস, আজকে যে জিনিসটা শিখছি কালকেই সেটা ডেড হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়। পদ্ধতিতে পরিবর্তন আনতে হয়। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। বারবারই বলবো যে লাল মিয়া হতে পারে আপনাদের আইকন। যারা নতুন ফ্রিল্যান্সার এই সেক্টরে আসতে চাচ্ছেন, বা এখানেও যারা ছোট ভাই বোন রয়েছেন, আপনাদেরকেও আমি বলতে চাই যে আপনারা এখান থেকে একটা উদাহরণ নিতে পারেন। আর লাল মিয়া নিজেও জানে এই ইনকামটা তার আজ থেকে 7-8 বছর আগে যখন সে ল্যাপটপ কিনছে তখনই সে করতে পারতো। আজকে হয়তো বা আমার সমান সে আর্নিং করতে পারে পুরো 3 মাসে, সেই ক্যাপাসিটি থাকতো, কিন্তু পারে নাই তার পরিস্থিতির কারণে। তো যাই হোক, পরিশেষে সেই লাল মিয়ার মুখ থেকেই শুনি তার কেমন লাগলো, কি কি কাজ শিখলো এতদিনে। হ্যাঁ, তার এই যে ছোট্ট একটা ইনকাম হলো যে সে অ্যাট লাস্ট পকেটে আনতে পারছে, তুলতে পারছে, তার অনুভূতিটা আমরা জানতে চাই। ঠিক আছে, বল। ধন্যবাদ আমার বন্ধু প্রিয় কানাইলালকে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাদের বড় ভাই জনাব মোহাম্মদ নান্নু ভাইকে। সম্মান জানাচ্ছি আমাদের বন্ধু এবং মেম্বার করিম ভাইকে। সাথে ধন্যবাদ জানাচ্ছি আদিতবাড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরাত হোসেন হিমেলকে। সম্মান জানাচ্ছি উপস্থিত সবাইকে। এখানে আমার বলার মতো তেমন কিছু নেই, কারণ আমি যা কিছু করেছি এ পর্যন্ত সব কিছুতে অবদান ছিল আমার বন্ধু কানাইলালের। অবদান এই কারণে, আমি যখন কম্পিউটার ল্যাপটপ কিনি তখন আমি এরকম ইনকাম করতে পারি এরকম চিন্তাভাবনা আমরা ছিল না। আমার সাধারণ চিন্তাভাবনাই ছিল একটাই, যে আমার হয়তো বা জীবনকাল এখন এইভাবেই চলবে। মানে সোজা কথা যেটা, সেটা হলো কামলা দেওয়া আর বউ পোলাইবার নিয়ে দিন পাঠবা, কোনো মতো চলানো। কিন্তু সে প্রতিদিন বাজারে, হয়তো বা আমরা প্রতিদিন বাজারে বিকেলবেলা দেখা হলে সে সবসময় একটা কথাই বলতো যে একটা ল্যাপটপ বা কম্পিউটার কিন, আমার সাথে থাক, কিছু একটা করতে পারবি। আর সেটা আমারও ভিতরে একটা ইয়া ছিল যে আমি যেহেতু কম্পিউটার ইঞ্জিনিয়ারে পড়াশোনা করছি, কিন্তু পড়াশোনা করে কি হবে, সেখানে তো একটা কম্পিউটার অন আর অফ এই দুটার উপরে আর কিছু জানি না, কারণ সেখানে শিক্ষা হয়নি। বইয়ে যা কিছু আছে সেখান ওগুলা দিয়ে কম্পিউটার চালানো বা শেখা সেটা কোনোভাবেই সম্ভব না। তো তারপরে তার কথা মতো একটা কম্পিউটার ভাঙা একটা ল্যাপটপ কিনছিলাম আমি সেকেন্ড হ্যান্ড 15,000 টাকা দিয়ে। কিন্তু সেই ল্যাপটপে আমি কোনো কাজ করতে পারিনি, কারণ কোনো গ্রাফিক্স সফটওয়্যার সেখানে ইনস্টল করা যায়নি। কিন্তু সিম্পল যে কাজগুলো হয়তো বা একটা ফটোশপ বা একটা ইলাস্ট্রেটর ওপেন করা যাইতো, সেটার মাধ্যমে আমি সেই কাজগুলো তার দেখে বা সে কিছু টিউটোরিয়াল দিলে সেটা দিয়ে প্র্যাকটিস করতাম। আর সেটার উপর নির্ভর করে আমি যখন দেখতে পেলাম যে আমার ইনকাম যাই হোক সেটা অতি নগণ্য হয়তো বা, কিন্তু যখন দেখতে পাচ্ছি আমি শুরু হয়ে গেছে, তখন আমি এই গত হয়তো বা 7-8 মাস আগে আমার কিছু টাকা পয়সা দিয়ে আমি একটা কম্পিউটার কিনি। সে কম্পিউটার দিয়ে আমি এখন মানে যতটুকু কাজ জানি সেটা বড় কথা না, যে কাজটুকু পারি সেটার উপর নির্ভর করে আমি মনে করি এমন কোনো মানুষ নাই যদি কেউ চেষ্টা করে এ জায়গাতে সে ফেল হবে। এটা এই কারণে যে আমি যদি পারি, আমার মতো লোক যদি এই জায়গায় ইনকাম করতে পারে, যেটা আমার আত্মবিশ্বাস আর কি, অন্য কারো জানি না, মানে সবার উপরে এটা আমার কথা, যে আমি যদি ইনকাম করতে পারি তাহলে আমার বিশ্বাস যে সবাই ইনকাম করতে পারবে। কারণ এখানে অসম্ভব বলতে কোনো কথা নাই। কিন্তু তার আগে কথা হলো যেটা, সেটা হলো ভাই সময় এবং শ্রম, এই দুটো দিতে হবে। যদি আপনি কম্পিউটার নিচ্ছেন, ঘরে বসে রয়েছে কম্পিউটার, কিন্তু আপনার সময় দেওয়ার মতো কোনো উপায় নাই, আপনি শ্রম দিচ্ছেন না, তাহলে এখানে ভাই জীবনও সম্ভব না। এরকম কাজকাম করার দরকার নেই।
যদি সফলতা চান তাহলে অবশ্যই শ্রম দিতে হবে, কারণ এখানে যারা আছে কম বেশি সবাই আমরা ফ্রিল্যান্সার। যদি আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, যদি আপনারা আপনাদের যে মার্কেট প্লেসে কারা অ্যাকাউন্ট করে দিছে, যদি সবাই কাজ করেন, আমি গতকালে তো আরো ওখানে যাই, আমার কম্পিউটারে আমি ওপেন করে দেখছি যে সাইটে আমরা কাজ করি প্রায় সবাই ক্রিয়েটিভ ফ্যাব্রিকা। সে ফ্যাব্রিকা অনেকে কয় যে এখন টাকা দিচ্ছে না, কমিশন দিচ্ছে না, এখনো প্রচুর দিচ্ছে। কারণ আমি টাকা তোলার পরে আমি আর কোনো কাজই করিনি, কিন্তু আমি কালকে যাই আবার আমার অ্যাকাউন্ট খোলার পর দেখতে পাচ্ছি আমি $4 জমা হয়েছে। আমি বর্তমানে কোনো কাজ কাম করতেছি না, কারণ ওখানে কম্পিউটারের পাশে যাই না, কারণ কম্পিউটারে আমার একটু সমস্যা আছে, যে কারণে আমি যাচ্ছি না, পারিবারিক সমস্যার কারণে। তো আমি মনে করি যদি কাজ করা হয় তাহলে ফেল হওয়ার কোনো অপশন নেই, কোনো ব্যক্তি ফেল হওয়ার কোনো অপশন নাই। এখন যদি কেউ স্বেচ্ছায় কাজ না করে, তার জন্য ভাই বিকল্প মানে কথা কোনো মেন্টরে করে দেওয়ার মতো কোনো অপশন নেই, এবং তার দ্বারা সম্ভব না। ঠিক, কারণ মেন্টর গাইড দিতে পারবে, কিন্তু সে নিজে হাতে ধরে ধরে কাজ করে দেওয়ার মতো কোনো অপশন নেই, সে কাজ করে দিতে পারবে না। তো আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। না কারেন্ট ঠিক আছে,